আলহামদুলিল্লাহ। পাড়াইনগর সুদমপুর জামে মসজিদ সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবার প্রতি আমার সালাম। অত্র এলাকার মা বোনেরা, আশেপাশে ছোট বড় কচিকাতা সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বেশি কিছু বলবো না, যেহেতু হুজুরেরা আছে, দুই একটি কথা বলে আমিও যেমন লেখাপড়া করিনি, অল্প কিছু জানি, তাই আপনারা অনেক টাকা পয়সা দিয়া রায়নগর মাদ্রাসা আপনারাই তৈরি করেছিলেন। আমি ওই খানবাড়ির ছাত্র, আর এখানে যে এই মসজিদের ইমাম ছিল আমার যত হয় অত মারা গেছে। আমি ছোটকালের তার কাছে পড়াশোনা করেছি, আর ওই মোজাম্মেল হক ছোটকালে, তাই মনে হয় তাদের কাছে আমি আরবি পড়া শিখেছি। জমির খাদ্য যেমন খেত ছিল, তারা চলে গেছে, তাই যতটুকু জানি আমার কান্না আসে। আমাকে হাতে ধরে ধরে আরবি পড়া শিখেছে মোজাম্মেল হক, যেটা মারা গেল। আমি দোয়া রাখি আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। সবাই একটু দূর সরে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তার আগে একটি কথা বলতে চাই, আপনারা আশেপাশে যে ঘোরাফেরা করছেন, এই নামাজ মাগরিব নামাজ পর যাই হোক আমি তো এলাকায়, আপনারা তো মানে তার কথা কি সম্ভব, যাই হোক দুই জায়গায় যাই জানি আপনাদের কাছে আমি বলতেছি, আপনারা আশেপাশে ঘোরাফেরা করেন না। এই আশেপাশে যে ঘোরাফেরা করেন, আমি অনুরোধ করছি আপনারা সামনে আসেন, যখন দুই একটা কথা বলে হুজুর আছেন ইনশাআল্লাহ তারা সুন্দর কথা বার্তা বলবে। আমি সূরা বাকারা ৫ নম্বর আয়াতে দুই একটি কথা তাফসীর শোনাবো। আল্লাহ পাক বলেছেন কোরআনে, ওয়ালাহি তাআলা হুকাইনি রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই নিজেদের পালন করে তার পক্ষ থাকে, তারাই সুবদন প্রাপ্ত। দেখে আল্লাহ পাক বলতেছে, আমি তোমাদের কি হবে লালন পালন করেছি। আল্লাহ পাক বলতেছেন, তার আগে একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমরা যখন একটা বাড়ি তৈরি করি, এই বাড়ি ওই ঘরের ভেতর থাকার জন্য একটি বাড়ি তৈরি করি ইট দিয়ে। ওই ইটটা কি করি আমরা, মেশিন দিয়ে গাছ কেটে, ওই গাছ কেটে আর এক মিস্ত্রি দিয়ে ইটের ফার্মা তৈরি করে, আবার আর এক মিস্ত্রি দিয়ে ওই মেশিন চালাই কাঠগুলো রিফাইন করে, আবার ওই বাক্স বানানোর জন্য আবার মিস্ত্রি দিয়ে সুন্দর একটি চারখানা ঘর তৈরি হয়ে চারখানে ফার্মা তৈরি হয়। আবার কি করে ওই ইটগুলো ভাটা পুড়িয়া কি করা হয়, একটা সুন্দর ঘর তৈরি করে। এইভাবে আমি উদাহরণ দিয়ে একটি কথা বলে দিতে চাই, আমার আল্লাহ পাক বলতেছি, ওই নিজেদের পালন কর্তার পক্ষ যারা থাকে তারাই সুপথ প্রাপ্ত, আর তারাই যথাযথ সফল কাম। আমি কিভাবে সৃষ্টি করেছি, ওই আরবের ভাষায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের আরবি ভাষায় বলে শ্রেষ্ঠ। যেমন আমরা একটা ফলের নাম বলি, কি বলি, শরিয়াম নাম, এই ফলের নাম আম ঘোষণা করি। আর আল্লাহ পাক বলছে, আমি আরবির ভাষা তোমাদের জেসম চিনতে যাও, আর শিনতে তোমার শিনে, আর মিনতে যে মায়ের পেটের ভেতর আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। ও মায়ের পেটের ভেতর এই শরীরটা আমি সৃষ্টি করেছি, জেসম মানে শরীর। এই শরীরটা আমি এত সুন্দর করে নির্ভুল
করে ও মায়ের পেটের ভিতর আমি সৃষ্টি করেছি। তোমরা স্মরণ করো আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। আজ কেউ দেখি নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করছো। যেদিনকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে সেদিন বুঝতে পারবা কোন জায়গায় এসেছি। এরপর আল্লাহ পাক বলতেছেন উজবুন মানে অঙ্গ, ও মায়ের পেটের ভেতর আমি হাত একটা অঙ্গ ওই পেটের ভিতর তৈরি করে দিয়েছি। চোখ একটা অঙ্গ তৈরি করে দিয়েছি। আমি পানি তৈরি করে দিয়েছি। সাপাদন মানে ওটার ঠোঁট, যে ঠোঁট সঙ্গে করে নিয়ে কথা বলতেছি। আল্লাহ পাক এত সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন। এই পুরো সংসার পৃথিবী যতদিন